আজকের বাংলাদেশের প্রধান খবর ৩ ডিসেম্বর ২০২৫। নিচে বাংলাদেশের সর্বশেষ প্রধান খবরগুলো সংক্ষিপ্তভাবে তুলে ধরা হলো। এগুলো রাজনীতি, অর্থনীতি, দুর্যোগ ব্যবস্থাপনা, খেলাধুলা এবং অন্যান্য ক্ষেত্র থেকে সংগৃহীত। খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সব পত্রিকায় শিরোনাম। তাকে ভিভিআইপি ঘোষণা করে এসএসএফ নিরাপত্তা দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জে দুয়া মাহফিলে তাকে গণতন্ত্রের মা বলে সম্মানিত করা হয়েছে। নির্বাচনের তফসিল ঘোষণার দাবি। ১১ই ডিসেম্বরের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করার আহ্বান। এনসিপি স্থিতিশীলতার পর তফসিল চায়, ভোট গ্রহণের সময় ১ ঘণ্টা বাড়ানোর সম্ভাবনা। সশস্ত্র বাহিনীকে শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয়েছে। এক রিটে নির্বাচন স্থগিতের দাবি উঠেছে। প্রবাসীদের মোবাইল ফোন রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। ৬০ দিনের বেশি বাংলাদেশে থাকলে প্রবাসীদের মোবাইল ফোন রেজিস্ট্রেশন করতে হবে বলে ডাক টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের নির্দেশ। ভূমিকম্প ঝুঁকিতে ৫টি বড় হাসপাতাল। সেনাবাহিনীর জিওসি সতর্ক করে বলেছেন, বাংলাদেশ উচ্চ ভূমিকম্প ঝুঁকিতে। ৫টি বড় হাসপাতাল সবচেয়ে ঝুঁকিপূর্ণ। জাপানের মতো প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে। একতরফা তেল মূল্য বৃদ্ধিতে সরকারের সতর্কতা। ভোজ্য তেলের দাম একতরফাভাবে বাড়ানোর জন্য ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ক্যাব সভাপতি কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। আজকের মুদ্রা বিনিময় হার। ইউএস ডলার ১২২.৪৯ টাকা, ইউরো ১৪৪.২৭ টাকা, পাউন্ড স্টার্লিং ১৬১.৫০ টাকা, সৌদি রিয়াল ৩২.৫৬ টাকা। স্বর্ণমূল্য কমেছে। শ্রীলঙ্কায় ত্রাণ সাহায্য। ঘূর্ণিঝড় ডিটুয়া ও বন্যায় ক্ষতিগ্রস্ত শ্রীলঙ্কায় বাংলাদেশ ১০ টন জরুরি ত্রাণ পাঠিয়েছে। বিমানবাহিনীর বিশেষ ফ্লাইটে কলম্বো রওনা হয়েছে। খেলাধুলা। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলের হার। পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-20তে ১৩ রানে পরাজয়। যুব এশিয়া কাপের সূচি ঘোষিত হয়েছে। অন্যান্য উল্লেখযোগ্য। ফেনীতে রূপালী ব্যাংক থেকে ১৯ লাখ টাকা উধাও, গ্রাহকরা বিক্ষোভ করেছে। ভারত ফিরিয়ে নিচ্ছে সোনালী খাতুনকে। বিডিআর হত্যাকাণ্ড তদন্ত কমিশনের মেয়াদ বাগানো হয়েছে।